সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন মুলতবির পর আজ রোববার থেকে পুনরায় শুরু হচ্ছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই বৈঠক শুরু হবে। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। ২ কার্যদিবস চলার পর ১৫ মার্চ অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়। ওই দিন থেকে সংসদের রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এ সময় রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা এতে অংশ নেবেন। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশনের বৈঠক বসবে। ১৪ মার্চ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তেল নেই লেখার ব্যানার টাঙিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখার অভিযোগে নয়ন ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলার পুখুরিয়া এলাকা নয়ন ফিলিং স্টেশনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাম্পটিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুদ যাচাই করলে দেখা যায় সেখানে ২,৪৮৯ লিটার পেট্রোল এবং ১০,৯৪১ লিটার ডিজেল মজুদ রয়েছে। পরে তাৎক্ষণিকভাবে জ্বালানি তেল বিক্রি শুরু করতে নির্দেশ দেওয়া হয় এবং পাম্প কর্তৃপক্ষকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। ঢাকা থেকে বান্দরবনের দুর্গম থানচি রেমাক্রি এলাকায় ৪৭ জন পর্যটককে ফেলে পালিয়ে গেলেন ভ্রমণপ্রিয় পর্যটক এবং ঘুরি বাংলাদেশ নামের দুটি ট্রাভেল গ্রুপের সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীদের উদ্ধার করা হয়। শনিবার থানচি উপজেলার রেমাক্রি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্রমণপ্রিয় পর্যটক এবং ঘুরি বাংলাদেশ নামে দুটি ট্রাভেল গ্রুপের ব্যবস্থাপনায় ঢাকা থেকে ৪৭ জন পর্যটক বান্দরবানের থানচির অতি দুর্গম ও অপার সৌন্দর্যময় তিন্দু রেমাক্রি এলাকায় ভ্রমণে যান। সেখানে ওই দুই ট্রাভেল গ্রুপের হোস্টরা পর্যটকদের রেমাক্রি এলাকায় ফেলে চলে যান। এতে চরম বিপাকে পড়তে হয় তাদের। পরে স্থানীয় গাইডদের সহায়তায় দীর্ঘ পাহাড়ি পথ হেঁটে পাড়ি দিয়ে থানচি সড়কের ২১ কিলো নামক এলাকায় পৌঁছানোর পর সেখান থেকে আলীকদম আসেন। আমাদের গাড়ি ভাড়াটা ফেলে দেবে। আসলে তাদের সাথে আমাদের যে কন্ডিশন ছিল, যে রুট প্ল্যান ছিল, যে খাবারের আইটেম ছিল, কোনোটা তারা করতে পারে না। কারণ প্রথম দিন আমাদেরকে এই রাতের খাবার ৪টার সময় খাইছি, অর্থাৎ ৬টার সময় রেমাক্রি থেকে হাঁটা শুরু করি। জিন্নাপাড়ায় আমরা পৌঁছাই রাত 12:30টার সময়, এবং সেখানে তারা খাবার বলে রাখে নাই। সেই খাবারটা আমরা 4টার সময় রেডি করে খাবার খাই। তিন্দু বাজার থেকে ওরা আমাদের রিসিভ করে চান্দের গাড়িতে উঠাবে, কিন্তু এখানে এসে আমরা দেখি আমাদের ব্যাগ পত্র আছে আর কিছু কিছু ছেলের মোবাইল আর টাকা পয়সা ওদের কাছে দিছিল, ওরা ওইগুলা নিয়ে চলে গেছে। গ্রুপটার নাম কি ছিল আপনার? যে ভ্রমণপ্রিয় পর্যটক, আর একটা ছিল পর্যটক ঘুরি বাংলাদেশ। তারা সবাই আমাদেরকে রাইখা চলে আসছে। একজন পুষ্ট আমাদের সাথে ছিল না, একজন ছিল অপরিচিত, সেও সকালবেলা আমাদের কাছ থেকে পলায়। তো ফাহিম আমাদের কাছে সকাল পর্যন্ত ছিল, সকালে ঘুম থেকে উঠে তাকে আর পাওয়া যাচ্ছে না, সে আর আমাদের কাছে না। কালকে যে জিনিসটা হয়েছে, মেয়েদের নৌকার ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু এই যে ছেলেগুলো সবাই হেঁটে হেঁটে আসছে, এই যে তাও অনেক ঘন্টার পথ, সেটা হচ্ছে রেমাক্রি থেকে জানাবো আন্তর্জাতিক সংবাদ। উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা ২২ জন অভিবাসন প্রত্যাশী গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় ৬ দিন সমুদ্রে থাকার পর মারা গেছেন। বেঁচে ফেরা ব্যক্তিরা শনিবার গ্রিক কোস্টগার্ডকে এ তথ্য জানিয়েছেন। গ্রিক কোস্টগার্ড শুক্রবার গভীর রাতে জানায়, ফ্রন্টেক্সের একটি জাহাজ ক্রিট দ্বীপের কাছে ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে, যাদের মধ্যে একজন নারী ও একজন নাবালক রয়েছে। পরে কোস্টগার্ড এফপিকে জানায়, বেঁচে ফেরা ব্যক্তিদের মধ্যে ২১ জন বাংলাদেশি, ৪ জন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক রয়েছেন। কোস্টগার্ড জানায়, আহত ২ জনকে ক্রিটের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
নৌকাটি 21 মার্চ পূর্ব লিবিয়ার বন্দর শহর তোবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিল, যা ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় প্রত্যাশীদের জন্য একটি প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। কোস্টগার্ডের ভাষ্য অনুযায়ী যাত্রাপথে যাত্রীরা দিক হারিয়ে ফেলেন এবং খাবার ও পানীয় ছাড়া 6 দিন সমুদ্রে ভেসে থাকেন। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়তে থাকা ড্রোন ও মিসাইল হামলার হুমকির মুখে কাতার ও ইউক্রেন একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। এই চুক্তির ফলে একে অপরের সঙ্গে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এবং যুদ্ধের অভিজ্ঞতা বিনিময় করবে দুই দেশ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহে উপসাগরীয় দেশগুলোতে এক ঝটিকা সফরে বের হয়েছেন। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পর কাতারের সঙ্গে এই চুক্তিটি তার সফরে অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই পক্ষ বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। এই চুক্তির ফলে দুই দেশ কেবল প্রযুক্তিগত সহযোগিতাই নয়, বরং প্রতিরক্ষা খাতে পারস্পরিক বিনিয়োগের পথও প্রশস্ত করল। গত এক মাসে ইরানের সঙ্গে শুরু হওয়া যুদ্ধে যেসব দেশ হামলার শিকার হয়েছে, তাদের নিজেদের ড্রোন ও মিসাইল প্রতিরক্ষা অভিজ্ঞতা নিয়ে সাহায্য করতে চায় ইউক্রেন। কফি ক্যান্ডি কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। এবারে খেলার খবর। দুই দলের ম্যাচ বরাবরই হাই স্কোরিং হয়, এরপরও থাকে না হাই ভোল্টেজ ম্যাচের তালিকায়। 19তম আসরের উদ্বোধনী ম্যাচেও সানরাইজার্স হায়দরাবাদ 201 রানের সংগ্রহ দাঁড় করায়। সেই লক্ষ্য আবার অনায়াসে টপকে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলি ও দেবদূত পাদিক্কালের ঝোড়ো অর্ধশতকে 6 উইকেট হাতে রেখে জয় পেয়েছে বেঙ্গালুরু। চ্যাম্পিয়নদের ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি। দলের বোর্ডে 9 রান যোগ হতেই বিদায় নেন ওপেনার ফিল সল্ট 8 রান করে। যদিও দ্রুত একটি উইকেট হারিয়ে কোনো চাপেই পড়েনি আরসিবি। বিরাট কোহলি ও দেবদূত পাদিক্কলের 101 রানের জুটিতে ম্যাচের প্রথম লক্ষ্য জয়ের ভিত গড়া আদায় হয়ে যায়। 26 বলে 7-4 ও 4 ছক্কায় 61 রান করে পাদ্দিকলকে থামান হর্ষ দুবে। হায়দরাবাদের হয়ে 2 উইকেট পেয়েছেন ডেভিড পাইন, একটি করে উনাদকাত ও হর্ষ দুবে। এর আগে আইপিএলের উদ্বোধনী ম্যাচের উদ্বোধনী ইনিংসেই হলো রান বন্যা। টস হেরে ব্যাট করতে নামা সানরাইজার্স হায়দরাবাদ 9 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে 201 রান। 38 বলে 80 রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক ঈশান কিষান। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।